নমস্কার বন্ধুরা, গতকালই আমি একটি ভিডিও করে বলেছিলাম যে 2026-এর বিধানসভা ভোটে কোনো চুক্তিভিত্তিক কর্মচারীকে নিয়োগ করা যাবে না, অর্থাৎ প্যারা টিচার, আইসিটি, এসএসকে এমএসকে টিচার হোক বা তারা সিভিক ভলেন্টিয়ার হোক, যারাই হোক না কেন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্তরে যে নির্বাচন কমিশনের তরফ থেকে বিভিন্ন জেলার ডিএমরা যে তাদের নিয়োগ করে থাকে সেটা যে সঠিক নয়। নির্বাচন কমিশন কিন্তু নোটিশ দিয়ে জানিয়েছিল। এখন নির্বাচন কমিশন কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া শুরু করলো। জেলা শাসক তাকে বদলি করে দেওয়া হলো। পূর্ব মেদিনীপুরের জেলা শাসক ইউনিস রিসিন ইসমাইলকে বদলি করে সেই পদে নিরঞ্জন কুমারকে বসিয়েছে এবং আজকে বৃহস্পতিবার দিন 11টার মধ্যে তাকে দায়িত্ব নিতে হবে। এখানে খুব পরিষ্কার করেই বলা হয়েছে যে চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে কিন্তু কাজ করা যাবে না এবং যত চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তাদের বাদ দিতে হবে। এটা আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং দেখা যাচ্ছে যে বেশ কিছু ক্ষেত্রে শর্টেজের জন্য যাদের চাকরি গেছে তাদের নিয়োগ করেছিল সেটা বাদ দিতে হবে। এর আগে বিএলওর ডিউটির ক্ষেত্রেও কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়োগ করার কথা ছিল না, কিন্তু অনেক ক্ষেত্রেই প্যারা টিচার নিয়োগ করে সামাল দিয়েছে বিভিন্ন জেলার প্রশাসন। সেটা যে তাদের বাড়তি খাটিয়ে নিয়েছে সেটা আজকের এই নির্দেশিকা বা আজকের এই খবর থেকে অনেকটাই প্রকাশিত সামনে এসেছে। এই সময় পেপারেও কিন্তু খুব পরিষ্কার করে বলা হয়েছে যে প্যারা টিচার বা চুক্তিভিত্তিক কোনো স্তরের কর্মীকেই নিয়োগ করা যাবে না। এছাড়া রাজ্যের স্টেট কলেজ টিচারদের যে স্যাক্ট, তারা চুক্তিভিত্তিকভাবে দীর্ঘদিন ধরে নিয়োজিত, তাদেরও দাবি ছিল তারা ভোটের ডিউটিতে যাবে না। সেই দাবিও মান্যতা পেতে চলেছে। এছাড়াও তারা কলকাতা হাইকোর্টে 2024 সালে লোকসভা নির্বাচনের আগে যে কেস করেছিল সেই বিষয়টাও উঠে এসছে। অর্থাৎ দেখা যাচ্ছে স্থায়ী কর্মীর অভাবে বিভিন্ন জেলার ডিএমদের এই চুক্তিভিত্তিক কর্মচারী দিয়ে চালানোর চেষ্টা যে সেটা কিন্তু ধরা পড়ে যাচ্ছে এবং নির্বাচন কমিশন কোনো মতেই মানছে না। এর সাথেই যারা 20 বছরের অধিক সময় বা বিভিন্ন ক্ষেত্রে 10-12 বছর 15 বছর ধরে বিভিন্ন যে চুক্তিভিত্তিক কর্মচারীরা কাজ করে চলেছেন, সেটা আইসিটি হতে পারেন, সেটা প্যারা টিচার হতে পারেন, এসএসকে এমএসকে টিচার হতে পারেন, শিক্ষা বন্ধু হতে পারেন, স্যাক্টের টিচাররা হতে পারেন, সিভিক ভলেন্টিয়ার হতে পারেন, তাদের যে দীর্ঘদিন খাটিয়ে নেওয়া হচ্ছে কম বেতনে, সেইটা থেকে কিন্তু একটু শিক্ষা নেওয়া দরকার আছে। এদের স্থায়ীকরণ করতে হবে ধাপে ধাপে। তার জন্য কোনো পরীক্ষা, ইন্টার্ন ডিপার্টমেন্টাল পরীক্ষার ব্যবস্থা করতে পারে, কোনো মাপকাঠি তৈরি করতে পারে, কিন্তু স্থায়ীকরণ না করে এরকম কম বেতনে তাদের দীর্ঘদিন খাটিয়ে নেওয়াটা নীতিগতভাবে সরকারের ঠিক নয়। এবং এই রকম প্রশাসনিক কাজের যখন দায়িত্ব আসে, যখন সরকার গঠনের সময় আসে, তখন দেখা যায় যে সরকারের এই যে সিদ্ধান্ত চুক্তিভিত্তিক কর্মচারী দিয়ে কম বেতনে খাটিয়ে নেওয়ার সিদ্ধান্ত, সেটা কতটা অসুবিধায় ফেলে প্রশাসনকে। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।